তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকে ঢাকা সিটি কর্পোরেশনের ১৩টি আসনের মনোনয়নপত্র জমা দিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা ও তাদের সমর্থকরা। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ফরম জমা দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থীরা। জাতীয় পার্টি হচ্ছে একমাত্র বিরোধী দল, বাকি সবাই হচ্ছে সরকারি দল। আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজি, দখলদারি সহ সকল ধরনের কালো টাকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সংগ্রাম। 12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের বিরুদ্ধে যে উৎসাহ উদ্দীপন আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। মনোনয়নপত্র জমা দিয়ে আগ্রহী প্রার্থীরা বলেন, চ্যালেঞ্জ ও আশঙ্কা থাকলেও নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবেন বলে আশা তাদের। কালো টাকা মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আমি সর্বোপরি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি, কারণ আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট। যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায়, আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। ঢাকা 12 আসনের জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গ্রহণ করবেন। আমার এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে চায়, জনগণ অধীর আগ্রহী অপেক্ষা করছে। এদিন ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে তারেক রহমানের মনোনয়ন ফরম জমা দিয়ে তারা বলেন, সারা দেশের মানুষ তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে উদ্গ্রীব। তারেক রহমান আগামী নির্বাচনে ইনশাল্লাহ সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়নের দিকে নিয়ে যাবেন। অর্থনৈতিক যে আজকে সমস্যা, এই অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে ঢাকা 8 আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিকে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাআল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার। ঢাকার 13টি আসনে মোট এখন পর্যন্ত আমরা 174টি মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।